সালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানব বিশ্বের সবথেকে ক্ষমতাধর 10 জন ব্যক্তির নাম। চলুন তাহলে শুরু করা যাক। এই বিশ্বে এখনো প্রায় 740 কোটি মানুষের বসবাস। পৃথিবীর ধনী, গরিব, মধ্যবিত্ত, ক্ষমতাসীন সব ধরনের মানুষের বসবাস। এর মধ্যে কিছু ব্যক্তি আছেন যারা তাদের কাজ এবং ক্ষমতার মধ্য দিয়ে পৃথিবীতে ইতিহাস গড়েছেন। এত মানুষের মধ্যে সবচেয়ে ক্ষমতাবান 10 জন মানুষ। তাদেরকে পৃথিবীর মানুষ সবসময় স্মরণ করবে। এমন কিছু ব্যক্তির সম্পর্কে হয়তো আমরা অনেকেই অল্পস্বল্প জানি, কিন্তু তারা কিভাবে ক্ষমতাবান হলেন তা আমরা অনেকেই হয়তো জানি না। তাদের জীবন সংগ্রাম, ক্ষমতাবান হবার পিছনের গল্পটা আমাদের জানা দরকার। পৃথিবীর ক্ষমতাবান ব্যক্তিদের দেখে বোঝা যাবে না তারা এই ক্ষমতায় আসার আগে কতটা সংগ্রাম করে বাধা পার করে এসেছেন। তাদের জীবনে অনেক দুঃখ, কষ্ট, বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। সম্প্রতি বিশ্বের সবথেকে ক্ষমতাধর ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস। এই তালিকায় স্থান করে নিয়েছেন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ব্যবসায়ী ও প্রযুক্তিবিদ। ফোর্বস যুক্তরাষ্ট্রের থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন প্রকাশনা সংস্থা। 2009 সাল থেকে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস ম্যাগাজিন। এই তালিকার শীর্ষে আছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় আর তৃতীয় অবস্থানে আছেন যথাক্রমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও বিশ্বের সবথেকে ক্ষমতাধর নারী হিসাবে চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। বন্ধু, তাহলে চলেন শুরু করা যাক। 10 নম্বরে আছে ল্যারি পেজ, যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা। অ্যালফাবেট এর প্রেসিডেন্ট ল্যারি পেজ। ফোর্বসের 10 জন তালিকার সর্বশেষ অবস্থানে আছেন বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। 1998 সালে শিক্ষা কার্যক্রম একটি প্রজেক্টে কাজ করতে গিয়ে গুগল তৈরি করা দলের সদস্য হয়ে যান এই বিলিয়নার। পেজ হলেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট কর্পোরেশন এর প্রধান নির্বাহী অফিসার। গুগলের সিইও হিসাবে 2001 সালের আগস্ট মাসে পদত্যাগ করার পর এরিক এমারসনের পক্ষে তিনি 2011 সালের এপ্রিলে আবার একই পদে আসীন হন। তিনি 2015 সালের জুলাই মাসে অ্যালফাবেট সিইও হওয়ার জন্য আবারও পদত্যাগ ঘোষণা দেন, যার অধীনে গুগলের সম্পদসমূহ পুনঃসজ্জিত করা হয়। পেজের অধীনে থাকা অবস্থায় অ্যালফাবেটের বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে বড় আকারের উন্নয়ন সাধন করতে ইচ্ছুক। অক্টোবর 2017 পর্যন্ত বিশ্বের 12তম ধনী ব্যক্তি। তার ব্যক্তিগত সম্পদ আনুমানিক $47 বিলিয়ন। ল্যারি পেজ হলেন পেজ র্যাঙ্ক এর উদ্ভাবক, যা গুগল সার্চ র্যাঙ্কিং এর অ্যালগরিদম হিসাবে বেশ পরিচিত। তিনি 2004 সালের মার্কিনি পুরস্কার পান। এ তালিকার 9 নম্বরে আছে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী। ফোর্বস তালিকার বিশ্বের 10 জন ক্ষমতাসীন ব্যক্তির তালিকার 9ম স্থানে জায়গা করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পেছনে ফেলেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও। মোদির জনপ্রিয়তা নিয়ে পত্রিকায় বলা হয়েছে 130 কোটি মানুষের কাছে আজও সমান জনপ্রিয় মোদি। 2016 সালের 500 এবং 1000 টাকার নোট বাতিল করে দুর্নীতিমুক্ত ভারত গড়ার ডাক দিয়ে আলোড়ন ফেলেছেন তিনি। পত্রিকায় আরও বলা হয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজেকে বিশ্বমানের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তিনি। জলবায়ু সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক ক্ষেত্রেও নজর কেড়েছেন মোদি। এ তালিকার 8 নম্বরে আছে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আর সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আছেন 8ম স্থানে। গত বছর দুর্নীতি বিরোধী অভিযানে তিনি গ্রেপ্তার করেছিলেন সৌদি আরবের বেশ কিছু শীর্ষ পর্যায়ের যুবরাজ, ব্যবসায়ী ও রাজনীতিকে। এছাড়াও দেশটিতে ব্যাপক সামাজিক পরিবর্তন আনছেন তিনি। বিশেষ করে নারীদের জন্য ব্যাপক সুবিধা বৃদ্ধি করেছেন তিনি। ব্রিটিশ
ট্যাবলয়েডের দ্য সানের খবরে বলা হয়েছে, এই যুবরাজের নিয়ন্ত্রণে বিলাসী ও দামি বস্তু একবারেই কম না। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের এই ছেলে তার পরিবারের $1,00,00,000 সম্পদের মালিক হবেন। কাজেই নিজের এই বিপুল অর্থ ওড়াতে তার অতৃপ্তি ক্ষুধা রয়েছে। অতীতে সাধারণ একটি ইয়ট, একটি ফরাসি বাড়ি ও বিরল শিল্পকর্ম কিনতে লাখো ডলার খরচ করেছেন তিনি। নিজের মর্যাদা অনুসারে তার বন্ধুত্বও রয়েছে উচ্চ পর্যায়ে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন তিনি। ট্রাম্প তাকে বন্ধু বলে সম্বোধন করেছেন। সেই 2015 সালের কথা। তখন এক অজ্ঞাত ক্রেতা $23 কোটি খরচ করে একটি শ্যাটো বা আবাসিক বাড়ি কিনে বিশ্বকে অবাক করে দিয়েছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসের পশ্চিমে ওই বাড়িটির অবস্থান। তখন বিশ্বের সবচেয়ে বেশি দামি বিক্রিত কেনা গাড়ি ছিল এটি। বছর দুয়েক পর খবরে বলা হয়েছে 34 বছর বয়সী মোহাম্মদ বিন সালমানই কিনে নিয়েছিলেন ওই বাড়ি। ফ্রান্স সফরে গিয়ে 50,000 বর্গফুটের শ্যাটো লুইস আইভির প্রেমে পড়ে যান। বাড়িটিতে 3টি শয়নকক্ষ, একটি ইনডোর ও আউটডোর পুল, একটি লাইব্রেরি ও অ্যাকুয়ারিয়ামে ঢাকা একটি গড়খাই রয়েছে। অর্থ উড়াতে মোহাম্মদ বিন সালমানের জুড়ি নেই। একই বছরে রুশ ভাদকা ধনকুবের ইউরি সেলফারের কাছ থেকে একটি সুপার ইয়ট কিনে $38 কোটি খরচ করেন। বিশ্বের সবচেয়ে বড় নৌকার একটি এই ইয়টের নাম শিরিন, যার দৈর্ঘ্য হবে 439 ফুট 4 ইঞ্চি আর কড়িকাঠের প্রস্থ হবে 60 ফুট। যে কোনো ধনাঢ্য ব্যক্তির মতোই শিল্পকর্ম পছন্দ করেন মোহাম্মদ বিন সালমান। কিন্তু এই শিল্পকর্ম নিয়ে রহস্য তৈরি হয়েছে। 2017 সালে লিওনার্দো দা ভিঞ্চির একটি বিরল শিল্পকর্ম $34 কোটি খরচ করে কিনে নেন সৌদি যুবরাজ। এশীয়দের মধ্যে শীর্ষ এবং তালিকার 9ম স্থানে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্পের পরে তিনি বিশ্বের দ্বিতীয় নেতা, যার টুইটারে 43 লাখেরও বেশি অনুসারী আছেন। এ তালিকার 7 নম্বরে আছে বিল গেটস। বিশ্বের 1 নম্বর ধনী। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সিইও উইলিয়াম হেনরি গেটস। বিল গেটস প্রভাবশালীর তালিকায় রয়েছেন 7 নম্বরে। 1955 সালের 28 অক্টোবর জন্মগ্রহণ করেন বিল গেটস। টেকনোলজিতে ব্যক্তিত্ব হিসাবে তিনি সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি। অধ্যবসায় এবং তপস্যা মানুষকে কি এনে দিতে পারে তা বিল গেটস শিখিয়েছেন আজকের তরুণ প্রজন্মকে, যার দরুন আজকের শ্রেষ্ঠ ধনীর তকমাটা নিজের নামের সাথে মোটামুটি পাকাপোক্তই লাগিয়ে নিয়েছেন তিনি। বিল গেটসের পুরো নাম উইলিয়াম হেনরি গেটস। তার স্কুল জীবন শুরু হয় 13 বছর বয়সে লেকসাইড স্কুল থেকে এবং তিনি সেখানে থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এই সময় তিনি মোট 1600 নম্বরের মধ্যে 1590 নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। এরই ফলশ্রুতিতে 1973 সালে হার্ভার্ড কলেজে পড়ার সুযোগ পেয়ে যান। হার্ভার্ডে পড়ার সময় গেটসের নির্দিষ্ট পরিকল্পনা ছিল না শিক্ষা গ্রহণের বিষয়ে, কিন্তু তিনি বেশিরভাগ সময় কাটাতেন কলেজের কম্পিউটার ল্যাবে। তিনি পরবর্তীতে 1947-এ হ্যানিওয়েল নামক একটি ক্লাবে যোগ দেন। সেই বছরেই তিনি তার বন্ধু পল অ্যালেনকে সাথে নিয়ে তৈরি করেন MITS 4400, যা ইন্টেল 8080 সিপিইউতে ব্যবহারের উপযোগী। এই আবিষ্কারের পর গেটস সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করেন এবং হার্ভার্ড ত্যাগ করেন। মূলত তার সাফল্যের যাত্রা এখান থেকেই শুরু হয়। পরবর্তীতে IBM 1980 গেটসকে IBM PC এর অপারেটিং সিস্টেম তৈরির কাজ করতে অনুরোধ করেন। মাইক্রোসফট সর্বপ্রথম তাদের বাণিজ্যিক সম্প্রসারণ শুরু করে 1985 সালের 20 নভেম্বর থেকে মাইক্রোসফট উইন্ডোজ এর মাধ্যমে। এ সময় তারা IBM এর সাথে চুক্তিবদ্ধ ছিল এবং পরবর্তীতে 1991 মাইক্রোসফট কোম্পানি IBM থেকে পৃথক হয়ে স্বাধীনভাবে কাজ করতে শুরু করে। বিল গেটস মাইক্রোসফট এর সিইও ও প্রধান আর্কিটেক্ট ছিলেন। তিনি 3 সন্তানের জনক। বিল গেটস বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হিসাবে খ্যাত।
বর্তমানে গেটসের ৭২.৭ বিলিয়ন ইউএস ডলারের মালিক। এই অর্থের একটি বিশাল অঙ্কের টাকা তিনি প্রতি বছরই বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে জমা করেন এবং পৃথিবীর দুস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে। এ তালিকার ৬ নম্বরে আছে পোপ ফ্রান্সিস। তালিকার ষষ্ঠ অবস্থানে আছেন ক্যাথলিকদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। ক্যাথলিক গির্জার ২৬৬তম এবং বর্তমান পাদ্রী পোপ ফ্রান্সিস বিশ্বের চতুর্থ প্রভাবশালী ব্যক্তি। এই ধর্মীয় নেতার জন্ম ১৭ ডিসেম্বর ১৯৩৬ এবং বর্তমান বয়স ৮৪। রোমের বিশপ হিসেবে পোপ ফ্রান্সিস বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌমত্ব ভ্যাটিকান সিটি উভয়েরই প্রধান। রোমান ক্যাথলিক যাজকদের প্রশিক্ষণ কলেজে পড়াশোনা শুরু করার আগে তিনি কিছুদিন রাসায়নিক প্রযুক্তি ও নাইট ক্লাব বাউন্সার হিসেবে কাজ করেন। ১৯৫৯ সালে তার ক্যাথলিক পুরোহিত হিসাবে অভিষেক হয়। বিশ্বের মোট জনসংখ্যার ৬/১ মানুষের ধর্মের গুরু তিনি। এ তালিকার ৫ নম্বরে আছে জেফ বেজোস। রাজনৈতিক বা কোনো দেশের শীর্ষ পদের বাইরে থেকে সবথেকে ক্ষমতাধর ব্যক্তির তালিকায় পঞ্চম স্থানে জায়গা হয় অ্যামাজন প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিও তিনি। অ্যামাজনের ১৬% শেয়ারের মালিক তিনি। তার প্রতিষ্ঠিত কোম্পানি অ্যামাজন একসময় ছিল অনলাইনের পুরনো বই বিক্রির প্রতিষ্ঠান, আর এখন তা হতে যাচ্ছে পৃথিবীর প্রথম $1 ট্রিলিয়ন কোম্পানি, অর্থাৎ তার মূল্য হবে $১,০০,০০,০০,০০০। অ্যামাজন কেনা যায় না, বোধহয় সারা দুনিয়ায় এমন কিছুই এখন নেই। আপনার পোষা বিড়ালের খাবার থেকে শুরু করে বহুমূল্যের ক্যাভিয়ার পর্যন্ত সবকিছুই কেনা যায় অ্যামাজনে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। শুধু তাই নয়, অ্যামাজনের আছে স্ট্রিমিং টিভি, এমনকি নিজস্ব স্পন্সর কোম্পানি, যাতে শীঘ্রই মহাশূন্যে ভ্রমণের টিকিট পাওয়া যাবে। তার গল্প শুনলে মনে হয় জেফ বেজোস হাতে একটা ক্রিস্টাল বলও ছিল, যাতে তিনি তার নিজের ভবিষ্যৎ দেখতে পেতেন। মাত্র ২ দশকের আগেও তিনি ছিলেন সাধারণ এক উদ্যোক্তা, কিন্তু তিনি দেখতে পেয়েছিলেন এমন এক যুগ আসছে যখন কম্পিউটারের এক ক্লিকে যে কোনো জিনিস কেনা যাবে। শপিং মলের জনপ্রিয়তা কমে যাবে, দোকানগুলো ব্যবসায় টিকে থাকার জন্য নানা রকমের অফার দিতে বাধ্য হবে। বেশ কয়েক বছর আগে তার হাই স্কুলের বান্ধবীর এক সাক্ষাৎকারে বলেছিলেন তার সবসময়ই মনে হতো যে বেজোস একদিন বিরাট ধনীশীল হবেন। এ তালিকার ৪ নম্বরে আছে অ্যাঞ্জেলা মার্কেল। তালিকার চতুর্থ স্থানে শীর্ষ নারী হিসাবে আছেন অ্যাঞ্জেলা ডোরোটিয়া মার্কেল। এছাড়াও তিনি হচ্ছেন বিশ্বের প্রথম নারী প্রভাবশালী ব্যক্তি। জার্মানির বর্তমান চ্যান্সেলর। ২০১৭ সালের চতুর্থ মেয়াদে দায়িত্বভার নেন অ্যাঞ্জেলা মার্কেল। তিনি ২০১০ সালের ১০ এপ্রিল জার্মানির মেকেলেনবার্গ-ভোরপর্ন প্রদেশ থেকে জার্মান সংসদের সর্বাধিক সংখ্যক আসনের জয়ের মাধ্যমে চ্যান্সেলর নির্বাচিত হন। এ তালিকার ৩ নম্বরে আছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম ধনকুবের প্রেসিডেন্ট। ফোর্বস সময়কাতে বলা হয়েছে তার সম্পদের পরিমাণ $৩৭০ কোটি। তবে ট্রাম্প নিজে এক বিবৃতিতে দাবি করেছেন তার সম্পদের পরিমাণ $১,০০০ কোটি কিছু বেশি। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের জন্য প্রতীকী বেতন হিসাবে মাত্র $১ করে নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। খুবই একটা আশ্চর্যজনক না হলেও তালিকার তৃতীয় অবস্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি তিনি। এছাড়াও তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক হিসাবে আলোচিত। এ তালিকার ২ নম্বরে আছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি মাসেই ৭৭% ভোট পেয়ে টানা চতুর্থ মেয়াদে ক্রেমলিনে জায়গা করে নিয়েছেন সাবেক এই কেজিবি এজেন্ট। পৃথিবীর সবথেকে ক্ষমতাধর ব্যক্তির তালিকায় প্রথমেই চলে আসে ভ্লাদিমির পুতিনের নাম। তার নাম আমরা কমবেশি সবাই শুনেছি। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট এবং অন্যতম রাজনৈতিক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব। ৭ অক্টোবর ১৯৫২ সালে জন্ম হয় ৬২ বছর বয়সী এই প্রভাবশালী এবং সফল রাজনৈতিকের।
2000 থেকে 2008 এবং সর্বশেষ দ্বিতীয় মেয়াদে 7 মে 2012 তারিখ হতে বর্তমান পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে রয়েছেন ভ্লাদিমির পুতিন। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায়ও আছেন তিনি। রাশিয়ার নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী মিস্টার পুতিনের বার্ষিক বেতন $1,12,000। কিন্তু 2 বছর আগে মার্কিন ট্রেজারি দপ্তরে কর্মকর্তার বিবিসিকে বলেছেন ভ্লাদিমির পুতিন একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, যিনি তার সম্পদের অনেক বছর লুকিয়ে রেখেছেন। এ তালিকার প্রথম স্থানে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, চীনের রাষ্ট্রপতি, চীনের রাষ্ট্রীয় কেন্দ্রীয় সামরিক পরিষদের চেয়ারম্যান, কমিউনিস্ট পার্টি অব চায়নার মহাসচিব এবং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সামরিক পরিষদের চেয়ারম্যান শি জিনপিং বর্তমানের সেরা প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে 1 নম্বর স্থানে অবস্থান করছেন। 15 জুন 1953 সালে জন্ম নেন চীনের অন্যতম এই রাজনৈতিক ব্যক্তিত্ব শি জিনপিং। দীর্ঘকাল যাবৎ সক্রিয় ও প্রয়াত সিপিসি নেতা শি জংশুনের সন্তান। সম্প্রতি চীনের সংসদ কংগ্রেসের আইন পরিবর্তন করে শি জিনপিংকে আজীবন ক্ষমতায় থাকার অনুমোদন দিয়েছেন। এছাড়াও তার ক্ষমতার পরিধি বাড়িয়ে দেওয়া হয়েছে। ফোর্বস বলছে স্থানীয়ভাবে এমন আস্থা ও ক্ষমতা শিকে তালিকার শীর্ষে নিয়ে এসেছে। এছাড়াও তালিকার পরবর্তী অবস্থানে আছেন যথাক্রমে 11তম অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরম এইচ পাওয়েল, 12তম অবস্থানে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, 13তম অবস্থানে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ, 14তম অবস্থানে আছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টেরেসা মে, 15তম আছেন চীনের প্রধানমন্ত্রী লিং কেকিং, 16তম যুক্তরাষ্ট্রের শিল্পপতি বার্কশায়ার হাথওয়ে, 17তম অবস্থানে আছেন ইরানের গ্র্যান্ড আয়াতুল্লাহ আল খামেনি, 18তম অবস্থানে আছেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রাঘি, 19তম অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের আর্থিক সেবা প্রতিষ্ঠান জেপি মর্গান, আর 20তম অবস্থানে রয়েছেন মেক্সিকোর শিল্পপতি গ্রুপো ক্যাসোর চেয়ারম্যান কার্লোস স্লিম হেলু। আজকে আমরা যে বিষয়টি জানলাম এর তথ্যসূত্র আমরা পেয়েছি ফোর্বস থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।